নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। গ্রেপ্তারের পর তাকে কোমরে দড়ি বেঁধে এবং হাফ প্যান্ট পরিয়ে এলাকা ঘোরানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। পথ অবরোধ করে তারা জাহাঙ্গীর খানের মুক্তির দাবি জানান এবং ঘটনার তীব্র প্রতিবাদ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, কেউ অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তদন্ত হোক এবং আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হোক, কিন্তু কোনো ব্যক্তিকে জনসমক্ষে অপমান বা হেয় করার অধিকার কারো নেই। তাদের দাবি, একজন অভিযুক্তকে দোষী প্রমাণ হওয়ার আগে এই ধরনের আচরণ তার সামাজিক সম্মানকে ক্ষুণ্ণ করে। স্থানীয় মহিলাদের অভিযোগ, জাহাঙ্গীর খান এলাকার একজন পরিচিত রাজনৈতিক নেতা এবং দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করেছেন, তাই তাকে এভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনাকে তারা অপমানজনক বলে মনে করছেন। এই ঘটনার পিছনে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। যদিও আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার দোষ বা নির্দোষ নির্ধারণ হবে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইন ও মানবিক মর্যাদার সীমারেখা কতটা মানা হয়েছে। ফলতার এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একদিকে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি, অন্যদিকে জনসমক্ষে অপমানের প্রতিবাদ। এই দুইয়ের টানাপড়েনে এখন সরগরম ফলতার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, GI।